আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ইহুদি খ্রিস্টানদের অর্থাৎ আহলে কিতাব যারা তাদেরকে সম্বোধন করে রব্বে কারীম বলেছেন, ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। যে ইহুদি খ্রিস্টানরা তারা ইসলামের ব্যাপারে কি পরিমাণে তারা ষড়যন্ত্র করেছে, রব্বে কারীম কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই বিষয়টা তুলে ধরেছেন। যেমন রব্বে কারীম বলেন, ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। হে আহলে কিতাবগণ, তোমরা কেন আল্লাহর কালামকে তোমরা অস্বীকার করো অথচ তোমরাই তার সাক্ষ্য দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৭০ নম্বর আয়াতে এটি বলেন যে তোমরা সাক্ষী দিচ্ছ এটা আল্লাহর কিতাব অথচ তোমরাই আল্লাহর কিতাবকে তোমরা অস্বীকার করছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৭১ নম্বর আয়াতের মাঝে বলেন, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। রব্বে কারীম বলেন, হে আহলে কিতাবগণ, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে তোমরা মিশ্রিত করে ফেলছো? তোমরা হকটাকে জেনে শুনে তোমরা জানো, সত্যকে তোমরা গোপন করে কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে তোমরা মিশ্রিত করে ফেলছো? সত্যটা তোমরা বলছো না, মিথ্যার সাথে তোমরা এটাকে মিশ্রিত করে ফেললা কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১০০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা কিতাবীদের কোন একটি দলের অনুসরণ যদি তোমরা করো, অনুকরণ করো, তাহলে ঈমান আনার পর তারা তোমাদেরকে কাফিরে পরিণত করে দিবে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। যদি আমরা ইহুদিদের কোন তরিকা, ইহুদিদেরকে যদি আমরা অনুকরণ করি, তাহলে আমরা মুসলমান হওয়ার পরেও তারা আমাদেরকে ইহুদি খ্রিস্টান বানিয়ে ফেলবে। হয়তো আপনার নামে আপনি মুসলমান থাকবেন, কিন্তু কাজে কর্মে আপনি ইহুদিদের মতো হয়ে যাবেন। আপনার ঈমানটা যে কখন হারিয়ে যাবে এটা কি করতে পারবো না, আমরা অনুভব করতে পারবো না। ইসলাম যখন মদিনাতে পৌঁছলো, সেখানে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। তখন সর্বপ্রথম ইহুদিদের পক্ষ থেকে সেই ইসলামী রাষ্ট্রের বাধা সৃষ্টি করা হয়েছে। আর যখন এটা ঘটলো, কিবলার পরিবর্তনটা যখন হলো, তখন মুসলমানদের অন্তরে ইহুদি খ্রিস্টানরা নানান সন্দেহ তারা সৃষ্টি করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। সূরাতুল বাকারার ১৪২ নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্বুদ্রা তারা বলে, কিরে মুসলমানদেরকে কোন জিনিস মুসলমানদেরকে তাদের ওই কিবলা থেকে ফিরিয়ে দিল, যার উপর তারা ইতিপূর্বে ছিল, প্রতিষ্ঠিত ছিল, যেটার উপরে তারা ইতিপূর্বে যে কিবলাকে তারা অনুকরণ করত, কোন জিনিস তাদেরকে ওই কিবলা থেকে ফিরিয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি বলে দেন, পূর্ব পশ্চিম সবই আল্লাহ। পূর্ব পশ্চিম কার? জোরে বলেন, আল্লাহ। তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। সুতরাং আমরা পশ্চিম দিকে ফিরে আমরা ইবাদত বন্দেগী করছি, অর্থাৎ আল্লাহর ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ থেকে পশ্চিম দিকে রেখেছেন, এই জন্য আমরা ওই দিকে ফিরে ইবাদত করছি। তার মানে এমন না যে কাবার ইবাদত আমরা করছি না, আমরা আল্লাহর ইবাদত করছি। কাবার দিকে ফিরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য বলেছেন, এই জন্য আমরা কাবার দিকে আমরা ফিরে ইবাদত করছি। পাথর হাজরে আসওয়াদ পাথরকে আমরা চুমু দিচ্ছি, যে হাজরে আসওয়াদ পাথরকে আমরা চুমু দিচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চুমু দেওয়ার জন্য, নবীর কথা আমরা মান্য করছি, এই জন্য আমরা পাথরকে আমরা চুমু দিচ্ছি।
বাইতুল্লাহ, কাবা ঘর আমরা তওয়াফ করছি। আমরা ঘরকে তওয়াফ করছি না, আল্লাহর হুকুম করেছেন, আল্লাহর হুকুমের কারণে আমরা এই কাবা ঘরকে তওয়াফ করছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি করছি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করছি। তো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের অন্তরে বিভিন্ন সন্দেহ তারা সৃষ্টি করতে লাগলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর কিতাবীদের মনোরঞ্জনের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিলেন। তো মদিনার ইহুদিরা বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে তারা ইবাদত বندگی করত। নবী এবং সাহাবীদেরকে নিয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন। এভাবে 16 বা 17 মাস অতিবাহিত হলো। কত মাস? 16 বা 17 মাস মসজিদুল আকসার দিকে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বندگی করেছেন, নামাজ পড়েছেন। অথচ বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায়ের ইচ্ছা, এটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে জাগ্রত ছিল এবং ওই ঘরের দিকে ফিরে নামাজ আদায় করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন চাইতো। কারণ তার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটিকে বাইতুল্লাহকে তৈরি করেছিলেন। বাইতুল্লাহকে কে তৈরি করেছেন? তার পূর্বপুরুষ, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের টানটা বাইতুল্লাহর দিকে ছিল এবং তার মনের ঝোঁকটাও ছিল বাইতুল্লাহর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত করার হুকুম দিলেন সাহাবাদেরকে। এবার শুরু হলো ইহুদিদের পক্ষ থেকে অপপ্রচার আর ষড়যন্ত্র। কেমন অপপ্রচার আর ষড়যন্ত্র? তারা মুসলমানদের যুক্তি উত্থাপন করতে লাগলো যে এখন তোমাদের কিবলা কাবা দক্ষিণ দিকে ফিরে তোমরা এখন নামাজ আদায় করছো, কারণ মক্কা মদিনার দক্ষিণে অবস্থিত। মক্কা কোথায়? মদিনার দক্ষিণে অবস্থিত। যে আমরা আমাদের যেমন কিবলাটা পশ্চিম দিকে আর মদিনা থেকে দক্ষিণ দিকে কিবলাটা। তো এই জন্য ইহুদিরা এবার বলতে লাগলো তোমরা তো নামাজ শুদ্ধ হয় না, কারণ আগের নামাজগুলো তোমরা মসজিদুল আকসার দিকে উত্তর দিকে ফিরে তোমরা পড়েছো, এখন তোমরা দক্ষিণ দিকে ফিরে তোমরা পড়ছো, কারণ তোমাদের নামাজ শুদ্ধ হয় না। আর এখনকার নামাজ যদি শুদ্ধ হয় তাহলে ইতিপূর্বের নামাজগুলো শুদ্ধ হয় না, আর ইতিপূর্বের নামাজ শুদ্ধ হলে তাহলে তোমাদের বর্তমানের নামাজগুলো এটা শুদ্ধ হবে না। কেমন সন্দেহ মুসলমানদের অন্তরের ভিতরে তারা ঢুকাতে লাগলো। ইহুদিরা যখন এই রকমের অপপ্রচার মুসলমানদের মাঝে করতে থাকলো, মুমিনদের হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ় করার জন্য এবং সংশয় মুক্ত করার জন্য, সন্দেহ মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াত নাযিল করলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعدهم بتابع قبلة بعد ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الله رب العالمين বলেন, নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে আমি দেখেছি, আপনাকে যে আমি দেখেছি আপনি বারবার আকাশের দিকে আপনি তাকিয়েছেন। অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকে ঘুরিয়ে দিব যা আপনি মনে মনে যেটা পছন্দ করে আসছিলেন। কারণ আল্লাহর নবীর আকাঙ্ক্ষা ছিল যে বাইতুল্লাহকে যেন কিবলা বানানো হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন দিলের খবর জানেন কিনা? জোরে বলেন, জানেন।
তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করবেন, আর তোমরা যেখানেই যাও সেদিকেই তোমরা মুখ করবে, অর্থাৎ বাইতুল্লাহর দিকে, কাবার দিকে তোমরা মুখ করে তোমরা নামাজ আদায় করবে। আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে বেখবর নন। যারা কিতাবী আহলে কিতাব যারা, তারা অবশ্যই জানে যে এটা পালনকর্তার পক্ষ থেকে সঠিক আদেশ এটা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্ম সম্পর্কে অবগত নন, বেখবর নন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্ম সম্পর্কে অবগত আছেন। আর আপনি যদি কিতাবীদের নিকট সমুদয় নির্দেশ উপস্থাপন করেন, তবু তারা আপনার কিবলা তারা মেনে নেবে না, বাইতুল্লাহকে তারা কোনো অবস্থাতেই কিবলা তারা মেনে নেবে না। আর আপনি আপনার নিকট জ্ঞান আসার পর তাদের আকাঙ্ক্ষা অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে এই কিবলা যখন পরিবর্তন হয়, তখন সাহাবায়ে কেরামদের অবস্থাটা কেমন ছিল? যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা এতদিন পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরে আমরা 16-17 মাস নামাজ পড়েছি, এখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমরা বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ পড়ব। সাথে সাথে সাহাবায়ে কেরাম ওই দিকে ঘুরে গিয়েছেন, নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করেছেন। কোন সাহাবায়ে কেরাম এই যুক্তি পেশ করেন নাই, কেন এতদিন পর্যন্ত আমরা মেনে আসছি, 16-17 মাস পড়লাম, এখন কেন আমরা পড়বো না? এই রকমের যুক্তি কারা পেশ করছে? ইহুদি খ্রিস্টানরা। কারা করছে এটা? ইহুদিরা করেছে এটা। তাহলে আমাদের সামনে যখন এরকমের কোরআন হাদিসের একটা ব্যাখ্যা কোন জিনিসের সামনে চলে আসে, তখন আমরা কি করি? পাল্টা যুক্তি পেশ করি। কেন এটা যদি আমরা এটা কেন করব না? তাই এত কিছু কি মানা সম্ভব? তাহলে বলেন, এই যে আমাদের চিন্তাগুলো, এই যে আমাদের আখলাক গুলো, এগুলো কাদের আখলাক? এগুলো ইহুদি খ্রিস্টানদের আখলাক। বরং আমার সামনে যখন যে বিষয় আসবে আর সেটার সমাধান যদি আমি কোরআনুল কারীমের মাঝে পেয়ে যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মাঝে পেয়ে যাই, তখন আমি আমার পূর্বের সব জিনিস থেকে আমি ছেড়ে দিব, আমি তওবা করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমি গ্রহণ করে নেব। এটাই তো আমার আসল হওয়া উচিত ছিল। তো ইহুদিরা মুসলমানদের সাথে যে সব ঘটনাগুলো তারা ঘটিয়েছে, তারা যে মুসলমানদের সাথে কি পরিমাণ ষড়যন্ত্র তারা করেছে, তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, হিজরত করে আসার পর তারা পারস্পরিক সম্প্রীতি এবং সহযোগিতায় অত্যাবশ্যক ইহুদিদের সাথে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চুক্তি করেছিলেন। কিন্তু ইহুদিরা একের পর একটা চুক্তি তারা ভঙ্গ করতে লাগলো। প্রথমে তারা ইহুদিদের সাথে প্রত্যাশা, ইহুদির সাথে যে চুক্তি ছিল, ইহুদিদের বনু কাইনুকার চুক্তি তারা ভঙ্গ করলো। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেশান্তর করলেন। মদিনা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বের করে দিলেন। এটা ছিল দ্বিতীয় হিজরির ঘটনা। তৃতীয় হিজরিতে বনু নাজির, তারা বনু নাজিরের যে প্রতিশ্রুতি ছিল, বনু নাজির সেই প্রতিশ্রুতি এটা ভঙ্গ করলো। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধের সময় বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করলো। সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বস্তি খায়বার পদনত করলেন। তারপর মৃত্যু শয্যায় শায়িত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন কণ্ঠে এই ঘোষণা করলেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, তোমরা ইহুদি খ্রিস্টানদের আরব উপদ্বীপ থেকে বের করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিরা কথা দিয়ে কথা রাখে নাই। আর আমরা কিভাবে এটা বিশ্বাস করতে পারি যে ইহুদি খ্রিস্টানরা আমাদের শান্তি রক্ষার জন্য আমাদের সাথে কথা দিয়ে তারা কথা রাখবে? নবীজির মতো এত বড় মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সাথে কথা দিয়ে তারা কথা রাখতে পারে নাই, তার সাথে ওয়াদা ভঙ্গ করেছে। আর আমাদের মতো নগণ্য মানুষের সাথে বুঝি তারা কথা রক্ষা করবে? আমরা মনে করি আমরা বিপদে পড়লে ইহুদি খ্রিস্টানরা আমাদের বিপদে এগিয়ে আসবে, কোশ্চিন কালেও না, বরং অপেক্ষায় থাকেন একদিন তারা আমাদেরকে সমূলে ধ্বংস করার জন্য তারা উদ্যতে আছে। সম্মানিত হাজিরিন, ইহুদি খ্রিস্টানরা এদের ষড়যন্ত্র কি পরিমাণ ছিল। যেমন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই
এর সাথে ইহুদিদের ছিল গভীর সম্পর্ক। মুনাফিকদের সাথে কাদের সম্পর্ক ছিল জোরে বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই, এর সাথে ইহুদিদের গভীর সম্পর্ক ছিল। তো বনু নাজিরের ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। তারা ওমর ইবনে জাহাজ নামের এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাথর ছুঁড়ে মারার জন্য তারা নিয়োজিত করলো। আর এই জন্য এই হীন ষড়যন্ত্রের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেশান্তর করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তাদের এই ষড়যন্ত্র থেমে থাকলো না। অগ্নিপূজকরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ষড়যন্ত্র করলো। এক্ষেত্রে ইহুদিদের কালো হাত এর ভিতরে সক্রিয় ছিল, ইহুদিদের এর ভিতরে অংশগ্রহণ ছিল। ঐতিহাসিকগণ কেউ কেউ বলেছেন যে নরহাদম আবু লুলু নামক একজন ব্যক্তি, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজরত অবস্থায় ছিলেন, একটা তীরের মাঝে বিষ মিশ্রিত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে আঘাত করেছিলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে যখন আঘাত করা হয়, ওই আঘাতের ফলে রক্তক্ষরণ হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। তো এই জন্য ঐতিহাসিক বিদগণ তারা বলেন যে এই হত্যাকাণ্ডের সাথে যে কাব, আহবার এবং পারস্য সম্রাট হরমুজান এরাও জড়িত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় আবু লুলুর হাতে শাহাদাত বরণ করলেন। তাহলে এর পিছনে কি ইহুদি খ্রিস্টানরা জড়িত ছিল? সে ছিল একটা গোলাম ছিল, তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন তাকে হত্যা করেছো বলো। সে আমাদেরকে মদ পান করতে দেয় না, এই জন্য তাকে আমরা মেরেছি। এবং সাথে সাথে সে নিজেও আত্মহত্যা করেছে। এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছে, এই ব্যাপারে ইসরাইলি যে রিওয়ায়াতগুলো আছে, এই রিওয়ায়াতগুলো থেকে যে সমস্ত জাল রিওয়ায়াত ইসলামী বই পুস্তকে গুলো অনুপ্রবেশ করেছে, তাও ইহুদিদের কারসাজি এবং ষড়যন্ত্রের ফসল এগুলো। যে আসল ইতিহাসকে এগুলো বিকৃত করা হয়েছে। কাব আহবাব সম্পর্কে অনেক মন্তব্য হলো যে তিনি কোরআনের তাফসীর কারক ছিলেন, আবার তিনি কোরআনের হাফেজ ছিলেন। বিভিন্ন ভাবে ভুল রিওয়ায়াত গুলো মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, অথচ এগুলো সম্পূর্ণটা মিথ্যা। ইসলামের মাঝে এতটা ভুল তথ্য তারা মুসলমানদের মাঝে ইহুদি খ্রিস্টানরা ছড়িয়ে দিয়েছে। এবার আসেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নির্মম ভাবে যে হত্যা করা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শাহাদাত বরণ করানো হয়েছে। এখানেও ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফসল ছিল এটা। এর মূল নায়ক ছিল আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ইয়ামানের এক ইহুদি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পিছনে। যখন না নাস্তিকরা বলে যে মুসলমানরা দ্বন্দ্ব করে চার খলিফাকে তারা হত্যা করেছে, এটা মিথ্যা কথা। মুসলমান কোনো দ্বন্দ্ব করে নাই, বরং মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে ইহুদিরা। কারা সৃষ্টি করেছে জোরে বলেন? ইহুদিরা। আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ইয়ামানি ইহুদি, যে সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, ইতিহাস গ্রন্থ থেকে বর্ণিত হয়েছে যে কিভাবে দেশে দেশে সে ঘুরে ঘুরে আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ইহুদি বিভিন্ন রকমের ষড়যন্ত্র মুসলমানদের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র সে মানুষের কাছে বলেছে, আর মানুষদেরকে সে খেপিয়ে তুলেছে। যে ইরাকে অবস্থানকালে সে শামের লোকদের কাছে তিনি চিঠি দিয়ে জানালেন যে ইরাকের চারদিকে অশান্তি বিরাজ করছে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বেড়েই চলছে, ফলে শামের লোকেরা ধারণা করছে ইরাক শেষ হয়ে গিয়েছে। আবার শামে গিয়ে ইরাকের লোকদের নিকট মিথ্যা চিঠি লিখে সে পাঠিয়েছে, বলল যে শামের সর্বত্র নৈরাজ্য ছড়িয়ে পড়েছে, অভাব অনটন রোগ বালা মুসিবত যেন শেষ নাই। এভাবেই অবিরাম
এই অপপ্রচার সেভাবে করতেই থাকলো, অথচ সবাই শান্তিতে আছে। এক দেশে গিয়ে আরেক দেশের নামে মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে সে খেপিয়ে তুললো। সাধারণদের মন খলিফা এবং গভর্নরদের উপর তারা সবাই খেপিয়ে উঠলো, তাদেরকে খেপিয়ে তুললো। গোটা ইসলামী জাহানে নৈরাজ্য ছড়িয়ে পড়লো। একদিন ইরাক থেকে একদল বিদ্রোহী মদিনাতে গমন করলো, আবার মিশর থেকেও এলো একদল বিদ্রোহী, শাম থেকেও এলো একদল বিদ্রোহী। এভাবে মূলে ছিল আব্দুল্লাহ ইবনে সাবা এই বিদ্রোহীদেরকে তৈরি করার পিছনে। সে ছিল একজন কি ইয়ামানি ইহুদি। তো মদিনায় এসে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অবরোধ করলো। জিলহজ মাসের 17 তারিখ বিদ্রোহীরা তাকে শহীদ করলো। যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুনিয়ার ভিতরে একটা প্রিয় কাজ ছিল, এটা যে তিনি কোরআন কারীম তেলাওয়াত করতেন, অধিক পরিমাণে কোরআন কারীম তেলাওয়াত করতেন। যখন বিদ্রোহীরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য গিয়েছেন, তার ঘরের ভিতরে ঢুকেছিলেন, তখন তিনি কোরআন কারীম তেলাওয়াত করতেছিলেন। যখন গিয়ে সর্বপ্রথম এরা এই ইহুদি খ্রিস্টানরা এরা যখন তাকে হত্যা করার জন্য সর্বপ্রথম তার ঘরে প্রবেশ করলো, তখন সর্বপ্রথম তার দাড়ি মোবারকে হাত দিল। তার গলার উপরে যখন ছুরিটা চালিয়েছে, তখন তার স্ত্রীর নাম ছিল নাইলা। ওই স্ত্রী তখন সামনে হাতটা বাড়িয়ে দিয়েছে, তার হাতটার এই আঙ্গুলটা, কনিষ্ঠ আঙ্গুলটা কেটে পড়ে গিয়েছে। এই আঙ্গুলটা যে পড়েছে সেটাও তখন কোরআনুল কারীমটা খোলা ছিল, কোরআনুল কারীমের আয়াতের উপরে পড়েছে। যে আয়াতের উপরে পড়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কতই না উত্তম অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কতই না উত্তম সাহায্যকারী, কতই না উত্তম অভিভাবক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন গলার উপরে ছুরিটা চালানো হয়েছে, রক্তের সর্বপ্রথম ফোঁটাটা কোরআনুল কারীমের উপর পড়েছিল। তো এই জন্য বলা হয়, যারা আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেন, তাকে যে অবস্থাতে মারা হয় ওই অবস্থাতেই তারা কাল হাসরের ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। তো একজন মানুষ থাকবেন যিনি আল্লাহর সামনে আল্লাহর কোরআন নিয়ে দাঁড়াবেন, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তিনি শাহাদাত বরণ করেছেন কোরআন পড়া অবস্থায়, এইজন্য আল্লাহর সামনে তিনি কোরআন নিয়ে দাঁড়াবেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একে যে হত্যা করেছে, এর পিছনেও ছিল ইহুদিদের ষড়যন্ত্র। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত আসনে বসলেন। তা খেলাফত প্রতিষ্ঠিত হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধেও ইহুদিদের ষড়যন্ত্র থেমে থাকলো না। ইহুদিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে এবং হযরত জুবাইর এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মাঝে সে বিভিন্ন রকমের মতভেদ সৃষ্টি করে দিল। যে জঙ্গে জামাল সংগঠিত হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গে জামালের যুদ্ধে হেরে গেলেন, তিনি মদিনাতে চলে গেলেন। এরপরে ওদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রঞ্জিত কাপড়, এটাকে তারা নিয়ে শামে পৌঁছে গেল। শামে পৌঁছে শামের মসজিদে সেটাকে তারা ঝুলিয়ে রাখলো এই ইহুদিরা, এবং তাদের দাবি করলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার শাস্তি দেওয়া হচ্ছে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার শাস্তি দেওয়া যদি না হয়, যদি এটা বিলম্বিত করা হয়, এটা বিচার ব্যবস্থা যদি এটা বিলম্ব করা হয়, তাহলে আমরা আলীকে আমরা খলিফা হিসাবে মানব না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য ছিল এমন যে এখন দেশের যে অরাজকতা চলছে, যে পরিস্থিতি চলছে, এর ভিতরে যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করতে যাই, তাহলে আরো সমস্যা অনেক তুমুল আকারে দাঁড়াবে। ইহুদি খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে আরো বেশি ষড়যন্ত্রে মেতে উঠবে। আগে আমাদের অবস্থাটা শান্ত হোক, আগে আমরা রাষ্ট্রীয় কাঠামো যেগুলো আছে এগুলোকে আমরা আরো শক্তিশালী করি, মজবুত করি, এরপর আমরা ইহুদিদেরকে ধরবো।
কিন্তু ইহুদিরা এটা বুঝে ফেললো যে আলীকে কোনোভাবেই শক্তিশালী হতে দেওয়া যাবে না। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা অপপ্রচারে লিপ্ত হলো, মুসলমানদেরকে তারা খেপিয়ে তুললো, জঙ্গে সিফিন যুদ্ধ সংঘটিত হলো। এভাবে একের পর এক মুসলমানদের বিরুদ্ধে তারা ইহুদিদের ষড়যন্ত্র ভাবে চলতেই থাকলো। তেমনি ভাবে আবার শুরু করলো জাল হাদিসের ফিতনা। এতদিন পর্যন্ত তো মুসলমানদের মাঝে বিভিন্ন রকমের মতভেদ সৃষ্টি করেছে। মুসলমানরা তো আল্লাহর নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করতেছিলেন, এবার তারা নিজেদের মন গড়া গড়া কথাগুলো বানিয়ে আল্লাহর নবীর নামে তারা চালিয়ে যেতে থাকলো। তখনই জাল হাদিসের ফিতনা শুরু হলো। এই ইহুদিরা জাল হাদিসের ফিতনা যখন শুরু হলো, তখন আবার কিছু মানুষ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, এরকমের ভাবে কিছু মুহাদ্দিসিন কেরামগণ তারা দাঁড়িয়ে গেলেন, তারা হাদিস সংগ্রহের কাজে তারা লিপিবদ্ধ হয়ে গেলেন, তার হাদিস সংগ্রহের কাজে তারা নেমে গেলেন, সহিহ হাদিসগুলো তারা সংগ্রহ করলেন। এইভাবে শুরু হলো নতুন ভাবে এক একটা পর একটা আক্রমণ মুসলমানদের বিরুদ্ধে তারা এভাবে করতেই থাকলো। এরপরে যখন এটা চলে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হাদিসগুলো যখন সংরক্ষিত হয়ে গেল, এরপর ইহুদিদের ষড়যন্ত্র শুরু হলো, প্রাচ্যবিদদের আক্রমণ, যে মুস্তাশরিকদের ষড়যন্ত্র। সেটা কি? এরা ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক আঘাত হানছে। তারা যে মুসলমানদের সন্তানদের মাঝে ইসলাম বিরোধী মনোভাব তারা সৃষ্টি করছে, ইসলামের প্রতি তাদের মনে ঘৃণা সৃষ্টি করছে। এই যে দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে এই সপ্তাহে যে আমাদের গত সপ্তাহে যে আমাদের বন্ধ গেল কি পূজা, কালী পূজা, তো বাংলাদেশের ভিতরে কিছু মূর্তি বানানো হয়েছে। তা হিন্দুদের কালী মূর্তি যখন বানানো হয়, যে নিকৃষ্ট মানুষ যাকে আঘাত করতে হবে, একে তাদের যে মূর্তি আছে মূর্তির পার নিচে রাখা হয়। কিছু মূর্তি এমন বানানো হয়েছে যে মূর্তিগুলোর দাড়ি টুপি দেওয়া হয়েছে, জোরে বলে নাউজুবিল্লাহ। যেমন ভারতে মূর্তি বানানো হয়েছে ইউনুসকে নিয়ে, যে ইউনুসকে দিয়েছে কি মূর্তির পার নিচে দিয়েছে, সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়, তাকে অপমান করার জন্য এটা ভারতে করেছে। আর বাংলাদেশে কিছু মূর্তি বানিয়েছে যে মূর্তির দাড়ি দেওয়া হয়েছে, টুপি দেওয়া হয়েছে, জোরে বলে নাউজুবিল্লাহ। যে তাদেরকে সে জবাই করছে, তার মানে ইঙ্গিত দিচ্ছে যে আমরা যতই হিন্দুদেরকে আমরা বন্ধু ভাবি, আমরা মিলেমিশে থাকতে চাই, কিন্তু তারা কিন্তু আমাদের সাথে মিলেমিশে, তারা ঠিকই আমাদের শত্রু। তারা কি ঠিকই আমাদের শত্রু? বরং এক নেতা তো বলেই ফেলছে আমাদের রোজা আপনাদের পূজা, জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি রোজার সাথে পূজার সাথে তুলনা করে, তাহলে ঈমান কি তার থাকবে? জোরে বলেন। এই অনুসরণ অনুকরণ যারা সমর্থন করবে তাদের ঈমানও থাকবে না, ওর ঈমান তো নাই। আর এই কথার যেগুলো সমর্থন করেছে তাদের ঈমানও থাকবে না। এগুলো রোজার সাথে, এটা শিরকের সাথে যদি তুলনা করা হয়, যে পয়সার এপিট ওপিট, যে শাপলা পাতা মানুষ, যেটা হলো একটা পয়সা, তাহলে আপনা যে রোজা আর পূজা এটা সমান, জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের মুসলমানরা আমরা কোন পর্যায়ে আমরা চলে গেছি, বোঝা দরকার এই বিষয়গুলো। এই যে দেখেন ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলোর জন্য আলাদা আলাদা বিভাগ খোলা হয়েছে। ভাবতে অবাক লাগে, আপনি কল্পনাও করতে পারবেন না এগুলো, যে ইহুদিরা খ্রিস্টানরা সেখানে মুসলমানদের সন্তানদেরকে তারা ইসলামের জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিচ্ছে, তারা ইসলামিক শিক্ষা দিচ্ছে, তারা জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিচ্ছে। তারা সেটা আসলে শিক্ষা নয়, এটা তারা মুসলমানদের ছাত্রদের মগজ তারা ধুলাই করছে। এরপর তারা দেশে ফিরে আসছে, তারা ইসলাম এবং মুসলমানদের জন্য মহা বিপদ হয়ে দাঁড়াচ্ছে। বর্তমান বিশ্বে যত প্রকারের ফিতনা, ধ্বংসাত্মক যত প্রকারের কার্যবলী চলছে, তার পশ্চাৎ সক্রিয় রয়েছে ইহুদি খ্রিস্টানরা। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে ইহুদি খ্রিস্টানদের কালো হাত। তারা সব অপকর্ম, তারা উদ্ভাবক এবং নিরূপায়ক, এগুলো সমস্ত অপকর্মের পিছনে দেখেন ইহুদি খ্রিস্টানদের হাত রয়েছে। এরা প্রতিদিন নতুন নতুন পাপের জন্ম দিচ্ছে এরা। আর যত নতুন নতুন পাপ যত জন্ম নিচ্ছে, যেমন গণতন্ত্র নামক ফিতনা, সমাজতন্ত্রের ফিতনা,
নাস্তিক্যবাদের ফিতনা, সবকিছুর মূলে রয়েছে ইহুদি খ্রিস্টানরা। যারা পাশ্চাত্যে বসবাস করছে, তারা অর্থবিজ্ঞান, কার্ল মার্কসের কথা তারা জানে, তারা বলে। সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে দুরকাইমের কথা তারা জানে। জাতীয়তাবাদের ক্ষেত্রে নৎসই, এই ধরনের কথা তারা জানে, তাদের কথা তারা জানে। তো এই ধরনের আরো নব নব বিজ্ঞানীর কথা এরা জানে। কিন্তু এদের এই শিক্ষার প্রভাব নিয়ে আমাদের সন্তানরা আজ পাশ্চাত্যের দেশগুলোতে থেকে ধোলাইকৃত মগজ, এক গাদা উপাধি নিয়ে তারা দেশে আসছে। তা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যারা লেখাপড়া করতে যাচ্ছে, সেখানে দেখবেন কার্ল মার্কসের মতবাদ পড়ানো হচ্ছে। এখানে সামাজিক বিজ্ঞান বিভাগের লেখাপড়া করতে যাবে, সেখানে দেখবেন আর এক ইহুদিদের মতবাদ সেখানে পড়ানো হচ্ছে। মনস্তাত্ত্বিক বিষয়ে লেখাপড়া করতে যাবেন, সেখানেও দেখবেন যে সেখানেও রয়েছে এক ইহুদি, তাদের বিভিন্ন থিওরি এখানে পড়ানো হচ্ছে। আমাদের দেশ থেকে যারা ইসলামী দর্শন শাস্ত্রে ডক্টর নিতে আমেরিকা যায়, তারা ইহুদিদের দর্শন শিখে তারা ফিরে আসে। এটা হলো বাস্তব নমুনা। এটা আমাদের দেশীয় যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে, আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো আমরা কোথায় উপনীত হয়েছে। যে একটা সময় ছিল ইহুদি খ্রিস্টানরা চিকিৎসার জন্য মুসলমানদের কাছে ধর্ণা ধরতো, আর এখন আমরা চিকিৎসার জন্য ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা ধর্ণা ধরি। একটা সময় ছিল একটা জায়গা ভিক্ষার, একটা জায়গা থাকার জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের কাছে ভিক্ষা দিয়েছে। আমাদের বাড়িতে তারা কাজ করত, মুসলমানদের তারা গোলামি করত। মুসলমানদের চাকর ছিল ইহুদি খ্রিস্টানরা, মুসলমানরা ছিল বাদশা। আর আজকের ইহুদি খ্রিস্টানরা, এদের অবস্থা এমন হয়েছে, তারা এখন বীরের জাত হয়ে গেছে, আমরা মুসলমানরা গোলামের জাত হয়ে গেছে। আমরা এখন মুসলমানরা তাদের কাছে আমরা যাই, ভিক্ষা চাই তাদের কাছে, ক্ষমতা থাকার জন্য, টিকে থাকার জন্য, ক্ষমতায় আসার জন্য তাদের কাছে আমরা ধর্ণা ধরি। কথা বলেন ঠিক কিনা? আজকের আমাদের অধপতন এতটা গিয়ে আমাদের দাঁড়িয়েছে। এটা সম্মানিত হাজিরিন, এই ইহুদি খ্রিস্টানদের অবস্থাটা আজকের কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অথচ দেখেন, এই যত এলোপ্যাথিক যত চিকিৎসা আছে, যে ইবনে সিনার থিওরির উপরে সবগুলো দাঁড়িয়ে আছে, অথচ ইবনে সিনা ছিলেন একজন মুসলমান। এই ইবনে সিনা যে একজন কোরআনের হাফেজ, তার দেওয়া থিওরির উপরে এই চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার হয়েছে। আপনি যতগুলোর পিছনে দেখবেন, যত বৈজ্ঞানিক যত থিওরি আছে, প্রত্যেকটার পিছনে একজন মুসলমানদের সাধনা আছে, একজন মুসলমানদের মেহনত আছে, মুসলমানদের চেষ্টার উপরে সেগুলো দাঁড়িয়েছে। কিন্তু আমরা মুসলমান আজকের ভোগ বিলাসের ভিতরে আমরা মক্ত হয়ে গিয়েছি, আর ইহুদি খ্রিস্টানরা তাদের মাকসাদে আজকের এগিয়ে গিয়েছে। আজকের সারা বিশ্ব মিলেও ইসরায়েলের সাথে তারা পেরে উঠছে না, আমেরিকার সাথে তারা পেরে উঠছে না। কিন্তু আমরা, আমাদের দেশের কি অবস্থা? আমরা কি পারবো একদিন তাদের সাথে টিকে থাকতে, একটা মুহূর্ত তাদের সাথে টিকে থাকতে? আমাদের আকাশ ব্যবস্থা এটা কি সংরক্ষিত আছে? তাহলে আমরা কিভাবে বলি যে আমরা ডিজিটাল হয়ে গিয়েছি? এসব আমাদের ধোঁকা। তবে একটা বিষয় আমাদের পারদর্শী হয়েছে, চুরির বিদ্যা আমাদের পারদর্শী হয়েছে। কিভাবে দেশের টাকা বিদেশে পাচার করা যায়, কিভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করা যায়, কিভাবে চাঁদাবাজি করা যায়, এই দিক থেকে আমরা পারদর্শী হয়েছি। দেশের জন্য আমরা কোনো পারদর্শী আমরা হতে পারি না, দেশের জন্য আমরা কিছুই করতে পারি না। সম্মানিত হাজিরিন, এগুলো কিভাবে আসবে? এগুলো দেশত্ববোধ কিভাবে আসবে? যার ভিতরে যত ইসলামী মূল্যবোধ যার ভিতরে যত বেশি থাকবে, তার ভিতরে তত বেশি দেশত্ববোধ থাকবে। যার ভিতরে যত আল্লাহ এবং তার রাসূলের ভয় থাকবে, তার ভিতরে মানুষের সম্পদের আমানতের রক্ষার ভয় তত বেশি তার ভিতরে থাকবে, আমানতদারিতা ওই মানুষের ভিতরে তত বেশি থাকবে। তা আমাদের দেশীয় যে বিশ্ববিদ্যালয় থেকে যে ডক্টরের ডিগ্রি নেওয়া হয়, তো এগুলো যে নেওয়া, ইহুদি খ্রিস্টানদের সার্টিফিকেট নেওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে তারা অনেক বিদেশের মাটিতে যায় বিভিন্ন সার্টিফিকেট আনার জন্য, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। ইহুদিদের শিষ্যত্ব তাদের গ্রহণ করে নেওয়াটা, এটা তাদের জন্য আবশ্যক হয়। আর তারা এগুলো নিয়ে তাদের মগজগুলো ধোলাই করে এনে তারপর ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, নানা সন্দেহ তারা এঁটে দেয়। এই ইহুদিরা মুসলমানদের সন্তানদেরকে দিন ধর্ম ছিনিয়ে নেওয়ার পর ইসলাম সম্পর্কে আমাদের অন্তরে হাজারো সন্দেহ তারা রোপণ করে দিয়েছে, এবং ইসলামী শিক্ষার সর্বোচ্চ সার্টিফিকেট তারা
দিচ্ছে। তো এরপর কি হয় যে তারা দেশে ফিরে এসে কোন কলেজের ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হয়, এরপর ছাত্রদের মাঝে তারা ভ্রষ্টতা ছড়িয়ে দেয়। আপনি একটা বিষয় আপনি চিন্তা করেন, আপনার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর হয়েছে, এখানে এমন মানুষও আছেন, আপনি এখন নামাজ আদায় করছেন, এখন মানুষের মাঝে যে পরিমাণ মতভেদ আছে, বলেন তো 10-20 বছর আগে কি এই পরিমাণ মতবাদ ছিল মানুষের মাঝে? এখন একজনে আস্তে আমিন বলে, আরেকজনে জোরে আমিন বলে ওঠে। এখন একজনে বেতের নামাজ পড়েন স্বাভাবিকভাবে 3 রাকাত, আরেকজনে 1 রাকাত, আরেকজনে বেতের পড়েন উপরে হাত জাগিয়ে, আরেকজনে বেতেরই পড়েন না। কথা বলেন, এমন মতভেদ আছে কিনা? এখন একজনে তারাবি নামাজ পড়েন 20 রাকাত, আরেকজনে পড়েন 8 রাকাত, আরেকজনে মোটেও পড়েন না। এরকমের মতভেদ আছে কিনা জোরে বলেন। এখন হাত একজনে বাঁধেন নাভির নিচে, আরেকজনে বাঁধেন হাত একভাবে এই বুকের উপর, আরেকজনে হাতই বাঁধেন না। তো এইরকমের মতভেদ, এগুলো খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এগুলো একদিন আর 2 দিন এগুলো হয় না, এগুলো তাদের পূর্বের পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অংশ এটা। এবং যারা এই ষড়যন্ত্রগুলো করে, এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যারা আহলে হাদিস যারা আছেন, এরা যারা ষড়যন্ত্র, এদের সাথে আহলে হাদিসদের সাথে সরাসরি তাদের সাথে বৈঠক, এই ইহুদিদের সাথে এই আহলে হাদিসদের সাথে তারা বৈঠক হচ্ছে, এটা প্রমাণিত, এটা ধরা খেয়েছে তারা। এবং দেখেন যতগুলো ভণ্ড আছে যারা হক্কানি আলেমদেরকে, যারা এরকমের ভাবে গালিগালাজ করে, বিভিন্ন ভাবে মানুষের মাঝে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করে, এরা ঘুরতে গিয়েছে ইসরায়েলের মধ্যে। কোথায় গিয়েছে? ইসরায়েলে মসজিদুল আকসার সামনে গিয়ে তারা ফটো তুলেছে যে আলাউদ্দিন জিয়াদি, এর ভিতরে হাসান রহমান হুসাইনি এবং আরো একজন আজহারি, তাদের ভণ্ডদের মিজানুর রহমান আজহারি না, আরো একজন, তাদের একজন আজহারি আছে, কি নাম, নামটা খেয়াল নাই। তাই এরা এই 3 জন ব্যক্তি, এরা গিয়েছে ইসরায়েলে। ইসরায়েলে যাওয়ার পরে মসজিদুল আকসায় আসছে, এসে তারা ছবি দিয়েছে, তারা বলছে যে ইসরায়েল এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে কোনো আক্রমণ করে না। জোরে বলে নাউজুবিল্লাহ। এইগুলো হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এগুলো ইহুদি খ্রিস্টানরা, এদের পিছনে কোটি কোটি টাকা তারা ঢালছে যাতে মুসলমান তারা ঐক্যবদ্ধ হতে না পারে। কারণ তারা জানে যদি মুসলমান ঐক্যবদ্ধ হয় তাম বিশ্বকে তারা জয় করে ফেলবে। এই জন্য মুসলমানদের ইমানি শক্তিতে শক্তিশালী হতে দেওয়া যাবে না। এটা সব ইহুদি খ্রিস্টানরা, আল্লাহ নবী তো এই জন্যই বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত ইহুদি খ্রিস্টান যারা আছে সব এক জাতি। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন যে আমাদের বর্তমান যে আল আজহার বিশ্ববিদ্যালয় যেটা আছে, যে এখানেও অধিকাংশ শায়েখগণ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের থেকে তারা নিয়োগ প্রাপ্ত হন এবং তাদের অবস্থাটা ঠিক ওই রকমই হয়ে থাকে। এভাবে তারা আমেরিকা যাচ্ছেন, ব্রিটেনে যাচ্ছেন, পাশ্চাত্যের অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে তারা বিভিন্ন ভাবে তারা ডিগ্রি নিয়ে আসছেন। আর এভাবে এনে তাদের মগজকে তারা ধুলাই করে ইসলামের বিরুদ্ধে তারা উঠে পড়ে তারা লেগে যাচ্ছেন। জার্মানের তারা যে কতটা, ইহুদি খ্রিস্টানরা যে কতটা এগিয়ে গিয়েছে, যেমন জার্মানের এই প্রতিষ্ঠানের কথা একটু চিন্তা করে আপনারা দেখেন, যারা আন-নাজমুল মুফহারিস আলফাজুল হাদিস নববিয়া, যে এই একটা কিতাব এটা রচনা করেছে, এটা এক বিশাল এবং সুদূর কাজ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবটা রচনা করেছে একদল খ্রিস্টান মুস্তাশরিক এবং প্রাচ্যবিদ। তারা লাগাতার 40 বছর মেহনত করে এই গ্রন্থটি তারা তৈরি করেছে, এই কিতাবটা। আর এটা এমন একটা কিতাব যে এখানে যে কোনো হাদিসের উৎস আপনি এখান থেকে খুঁজে বের করা অত্যন্ত সহজ। কাজটা করছে কারা? খ্রিস্টানরা। কত বছর মেহনত করে? 40 বছর। কত বছর? 40 বছর মেহনত করে। আপনি আমি ইসলাম নিয়ে কতদিন আমরা মেহনত করেছি। এবং আরবি যে অভিধান আছে, আরবি অভিধান, একজন খ্রিস্টান একটা কিতাব লিখছেন আল মনজিদ। কি নাম? আল মনজিদ। একজন খ্রিস্টান। আর এর ব্যতিক্রম 4 জন আলেম মিলে, সৌদি আরবের 4 জন আলেম মিলে একটা কিতাব লিখছেন আল মুজামুল ওয়াসিত। তাই ওই খ্রিস্টানও কিতাব লিখছে, আর আল মুজামুল ওয়াসিত 4 জন আলেম মিলেও একটা কিতাব লিখছেন। তা অভিধানের মানের দিক থেকে ওই খ্রিস্টানের কিতাবের মানের দিকটা অনেক বড়।
বিশ্বের ভিতরে কি ওটা মানের দিক থেকে অনেক বড়। সেও কোরআনের আয়াত এনেছে, সেও কোরআনের আয়াত দিয়ে কি দিয়েছে, বিভিন্ন রেফারেন্স দিয়েছে। তাহলে এই আরবি অভিধান এই যে সে লেখলো একজন খ্রিস্টান, তাহলে তারা আরবি বিষয় সম্পর্কে কি পরিমাণ তারা পাণ্ডিত্য রাখেন, কি পরিমাণ সম্পর্ক তারা রাখেন। তাহলে এখানে তারা একটা কিতাব লেখছে 40 বছর গবেষণা করে। আর এই কিতাবটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই কিতাব খুললে যে কোনো হাদিসের উৎস ওখান থেকে এটা পাওয়া যায়, যে হাদিসটা কোন কিতাবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে এটা। এবং এই হাদিসটা কত নাম্বার কিতাবে আছে এবং কত নাম্বার হাদিস, এটা সব ওই কিতাবের মাঝে এটা পাওয়া যাবে এটা। কিন্তু জামিয়া আল আজহারের ছাত্র আবি রাব্বা নামক একজন ব্যক্তি, তিনি একটা কিতাব রচনা করেছেন, তা পড়তে হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওই কিতাবের সামনে কিতাব কিছুই না। আর তিনি তার গ্রন্থে লিখেছেন যে বুখারীর সব হাদিস নাকি সহিহ নয়। তার প্রশ্ন হলো মাছি সংক্রান্ত হাদিসটি কিভাবে সহিহ হতে পারে? মাছির গোটা শরীর তো রোগ জীবাণুতে ভরা। তিনি একটা হাদিস সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন, ইজা ওয়াকা যুবাবাতুন ফি ইনাই আহাদিকুম ফালিয়াকমিসহু কুল্লু সুম্মা ইউতিহু। যদি কারো পাত্রে মাছি পড়ে আর সে যদি মাছিটিকে পুরোপুরি ডুবিয়ে দেয় তারপর তাকে ফেলে দেয়, তাহলে সে এই মাছির যে অপবিত্রতা আছে এটা থেকে সে মুক্ত থাকবে, এই মাছির জীবাণু থেকে সে মুক্ত থাকবে। তো এখানে সে বলতে চেয়েছে যে বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করেছে মাছির সারা শরীরে জীবাণু থাকে, তাই সে হাদিস কিভাবে এটা সহিহ হতে পারে? তিনি বিজ্ঞানের সাথে হাদিসকে তুলনা করতে গিয়েছেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মাছি যদি কোনো পাত্রে বসে, মাছির এক পায়ে জীবাণু থাকে আর এক পায়ে ভালো থাকে, ওটা মাছিটাকে যদি ধরো তাহলে খাবারের ভিতরে ডুবিয়ে দাও, তাহলে জীবাণুটা ওই যে ভালো জিনিস যেটা থাকে জীবাণুটাকে এটা ধ্বংস করে ফেলে এটা। তো তিনি ওই প্রেক্ষাপটে কিতাব লিখতে গিয়ে তিনি ভুল একটা ব্যাখ্যা সামনে কি করেছেন, উপস্থাপন করেছেন। আর এটা হৃদয়ঙ্গন হবে তো দূরের কথা, বরং তার কিতাব পড়লে আর হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। তো এটা হলো আজকের আমাদের মুসলমানদের অবস্থা এটা। তাহলে বর্তমানে তারা কৌশলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝেও অনেক সন্দেহের বীজ তারা বপন করে দিচ্ছে এবং তারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব সম্পর্কে সন্দেহ তারা সৃষ্টি করছে। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেও মিথ্যা অপবাদ দিচ্ছে। এভাবে ধর্মের বুনিয়াদ একের পর এক তারা বিভিন্ন রকমের সন্দেহ তারা সৃষ্টি করছে না। তা আরবি ভাষা এবং সাহিত্য আজ তাদের ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত নয়। তার আরবি ভাষা সাহিত্য কি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের হাত থেকে তা মুক্ত নয়। তারা আধুনিক কবিতা এবং চর্চা করে, ছন্দবদ্ধ কবিতা তারা রচনা করতে, তারা সব সময় তারা এদিক থেকেও তারা পাণ্ডিত্য তারা অর্জন করছে। এরা আসল কথা হলো এরা আমেরিকা বা ফ্রান্সে গিয়ে 6 বছর আরবি ভাষা সাহিত্য সম্পর্কে মানুষ লেখাপড়া করছে, অথচ এদের শিক্ষার মাধ্যম হলো ইংরেজি। শিক্ষার মাধ্যম কি? ইংরেজি। তো তারা যখন ইংরেজি ভাষায় যখন তারা লেখাপড়া করছে, আর কিভাবে ইংরেজিতে আরবি সাহিত্য শিখবে? তাই দেখা যায় এসব ব্যক্তি আরবি ব্যাকরণ সম্পর্কে তো অজ্ঞ থেকে যাচ্ছে। আর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আরবি বিভাগের শিক্ষক হিসাবে যখন তারা নিয়োগপ্রাপ্ত হয়, তখন আরবি সাহিত্য সম্পর্কে এদের কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে তারা এ নিয়ে বিনিয়ে পাশ কাটিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করে। এটা হলো তাদের অবস্থা। আর এটাই হলো আমাদের সব থেকে বড় ব্যর্থতা। এটা আর আধুনিক যুগের মধ্যে মধ্যযুগের সাহিত্য চর্চা করে তারা এটা বলে যে আধুনিক যুগে মধ্যযুগের সাহিত্য চর্চা করে কি লাভ? তারা এরকমের ভাবে এগুলো বলে তারা পাশ কাটিয়ে যায়। তারা 2 পংক্তি আরবি কবিতাও তারা রচনা করতে পারে না। 2টা লাইন তারা আরবি কবিতা লিখবে নিজের থেকে, এই যোগ্যতা তাদের অর্জন হয় না। অথচ তারা পিএইচডি ডিগ্রি নিয়ে আসছে 5-6 বছর পরে। তারা নিজেদেরকে আবার দাবিও করে তারা সাহিত্যিক, কিন্তু কবিতার রুচিও তারা রাখে না। কবিতা লিখবে তো দূরের কথা। তাই এরা আধুনিক কবিতার নামে ছন্দহীন কবিতা রচনার পথ তারা তৈরি করছে। আর তারা বোকার মতো না বুঝে
মুতানাব্বি নামক একজন আরবের সাহিত্যিক ছিলেন এবং আবু তাম্মর নামক একজন আরবের সাহিত্যিক ছিলেন এবং ইসরাইলি কাহাফের কবিতার সমালোচনা তারা করে যে এরা এমন কবিতার সাহিত্যিক ছিলেন যে তৎকালীন জমানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন তখন মানুষের সাহিত্যের জগৎ ছিল, কে কত বেশি সাহিত্য তার লিখতে পারত। তো অন্যতম একজন ছিল মুতানাব্বি আবু তাম্মাম নামক এই সমস্ত ব্যক্তিরা এরকমের ভাবে সাহিত্য তারা লিখতো। তো যে যখন কোন আরবি সাহিত্য কোন এরকমের কোন কবিতা কোন বাক্য এরকমের লিখতে পারতো তখন কাবার গিলাফের উপর তারা এটা ঝুলিয়ে দিত। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো তো সর্বপ্রথম কোরআনুল কারীমের যে আয়াতটা নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই চারটা কলমকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবার গিলাফের উপর এটা ঝুলিয়ে দিলেন। এখন এটার চেয়ে সুন্দর আর কেউ কোনো বাক্য, এটার চেয়ে সুন্দর আর কেউ কোনো আরবি ছন্দ এরকম কেউ আর মিলাতে পারে না। তাই এটাই হলো সর্বশ্রেষ্ঠ কথা, আল্লাহর কোরআন। এটা কি জোরে বলেন? সর্বশ্রেষ্ঠ এটা। সম্মানিত হাজিরিন, তাহলে ইসলামী ইতিহাস গ্রন্থ তাদের অগ্রসর থেকে এটা কি মুক্ত পায়নি। প্রাচ্যবিদরা ইসলামের ইতিহাস লিখেছে আর তা বাজারে তারা ছেড়ে দিয়েছে। ইহুদিদের লেখা ইতিহাসের গ্রন্থ থেকে বর্তমান রেফারেন্স হিসাবে বিবেচিত আমাদের হচ্ছে এটা বিভিন্ন যে ইতিহাস গ্রন্থ তারা যেগুলো রচনা করছে এগুলো থেকে আমাদের রেফারেন্স দিতে হচ্ছে। এগুলো তো আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে পাঠ্য বইতে ইসলামী ইতিহাস গ্রন্থের ইহুদিদের লিখিত ইতিহাস থেকে ওই ইতিহাস ওখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে। আর আমাদের সামনে সঠিক ইতিহাস জানার কি কোনো পথ আছে? এই জন্য আমরা বলি যে ইসলাম এবং মুসলমানদের ধ্বংসাত্মক সকল কাজের পাশ্চাত্য ইহুদিরা সক্রিয় ছিল। তারা ইহুদিদের খ্রিস্টানদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান আছে। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। আমরা মনে করছি যে ইসলামী আমি অনেক কিছু নামাজ রোজা পড়ছি মানে সব আমি ইসলামের হুকুম আহকাম সব পালন করে ফেলছি। আসলে বিষয়টা এমন নয়। আপনার আমার অনেক কিছু করার আছে ইসলামের জন্য। ইসলামের সঠিক ইতিহাসগুলো আপনার আমার জানা দরকার আছে। আপনি একটা স্কুল কলেজ ভার্সিটি বলেন, আপনি ওদের বইগুলো আপনার একদম প্লে থেকে নিয়ে 5 পর্যন্ত, 5 থেকে নিয়ে একদম 10 পর্যন্ত এবং কলেজ ভার্সিটি লেভেলের যে বই পুস্তকগুলো আছে ইতিহাস, একটা দেখুন তো মুসলমানদের ইতিহাস, বীরদের ইতিহাস, মুসলমানদের মুজাহিদদের ইতিহাস আপনি ওখানে পান কিনা? আপনি দেখবেন সবগুলোতে ইহুদি খ্রিস্টানদের এই হিন্দুদের বৌদ্ধদের ইতিহাস দিয়ে সবগুলি ভরা, রাজাদের ইতিহাস দিয়ে ভরা। যে ইতিহাসগুলো পড়লে মুসলমানদের হৃদয়ের মাঝে কোনোদিন কোনো ঈমান জাগ্রত হয় না। আমাদের বীরদের ইতিহাস আছে, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আছে, সাহাবায়ে কেরামদের ইতিহাস আছে, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস আছে, হাজ্জাজ বিন ইউসুফ তিনি একজন জালেম বাদশা ছিলেন, তাদের ইতিহাস, তাদের করুণ পরিণতি আছে, এগুলোর ইতিহাস আছে। তারেক বিন জিয়াদের ইতিহাস আছে। ওই এই ইতিহাসগুলো তাদের বইয়ের ভিতরে আছে কিনা এগুলো? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ বুঝ দান করেন, ইসলামকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।